أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান রব্বুল আলামিনের মহান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মহান সন্তুষ্টি লাভের জন্য দুনিয়াতে দিয়েছেন, ইবাদত বন্দেগী করে তার প্রতি সন্তুষ্টি হাসিল করে যাওয়ার বিভিন্ন সিস্টেম দিয়েছেন, পদ্ধতি দিয়েছেন। বিভিন্ন সময়কে রব্বুল আলামিন বিভিন্ন ভাবে বেষ্টিত করেছেন। সবকিছুর মূলে রয়েছে মহান রব্বুল আলামিনের দয়া এবং মেহেরবানি তার প্রিয় বান্দা এবং বান্দীদের উপরে, যাতে তার বান্দা বান্দীরা এই সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করে তার সন্তুষ্টি হাসিল করে দুনিয়া ছেড়ে অতিবাহিত হতে পারে। সেই সমস্ত সুযোগ সুবিধা এর মধ্য থেকে অন্যতম একটা আবর্তন, সময়ের পরিবর্তন, সময়ের মধ্যে শীতকাল বর্তমানে চলিতেছে, শীতের ভরা মৌসুম চলছে। সময়ের মধ্যে এটা নির্ধারিত, বিশেষ করে আমাদের দেশ 6 ঋতুর দেশ হলেও আমরা যেটাকে অনায়াসে সবাই বুঝতে পারি সেটা হচ্ছে গ্রীষ্মকাল এবং শীতকাল। শীতকাল এবং গ্রীষ্মকাল এই দুইটা কালে বিশেষ করে আমাদের মধ্যে দীর্ঘ সময় থাকে। এ কালগুলাই আমরা বেশিরভাগ অনুধাবন করি। বাকি যে ঋতুগুলা রয়েছে সেই ঋতুগুলা বেশিরভাগ আমরা বুঝি না বা বেশিরভাগ বুঝের মধ্যে আসেও না। গরম যেভাবে সবাই অনুভব করে দীর্ঘ সময় বুঝতে পারে, যার অন্যতম
আসর হলো যে গরমের সময় আমরা সাধারণত পাতলা কাপড় ব্যবহার করি, এরপরে ফাঁকা দিই, ফালিয়াই, ফ্যান থাকে, এসব কিছু থাকার পরেও প্রযুক্তির উন্নয়ন, বিদ্যুৎ যদি হঠাৎ চলে যায়, বলেন ভালো লাগে না খুব বেশি কষ্ট লাগে? কষ্ট অনুভূত হয়, বিরক্ত আসে, নানা প্রকারের অস্বস্তি লাগে। এই সমস্ত দ্বারা প্রতীয়মান হয় গ্রীষ্মকাল আমাদের মাঝে বিভিন্নভাবে অনুভূত হয়। ঠিক সেই রকম ভাবে বর্তমান যে সময় শৈত্যপ্রবাহ, শীতকাল চলিতেছে, এই শীতকালেও আমরা মোটা কাপড় পরিধান করি, জ্যাকেট পরিধান করি, আপাত মস্তক আবৃত রাখি, রাত্রে লেপ পরিধান করি শরীরের উপরে, পরে কি করি না? এই সমস্তের মাধ্যমে আমাদের এটাই পরিপূর্ণরূপে অনায়াসে অটোমেটিক তবে হিসাবে শীতের বিষয়টা আমাদের বুঝে আসে। তো বুঝাতে চাইছিলাম, ঋতু হলেও আমাদের দেশ, বিশেষ করে আমাদের সবাই দীর্ঘ সময়ের থাকা গরম এবং শীতকালকে আমরা অনুভব করি, সেটা টের পাই। এই গরম এবং শীত, তীব্র গরম যেমন ভাবে অস্বস্তিদায়ক, তীব্র ঠান্ডাও অস্বস্তিদায়ক। গরম যখন বেশি পড়ে তখন ফ্যান চালানোর ফলেও আরাম লাগে না, কাঁচানা মিশে লাগে না। ঠিক তেমনি ভাবে ঠান্ডা যখন বেশি হয় তখন সবকিছু পরিধান করার পরেও অনেকে বলেন ঠান্ডা লাগতেছে। এইটার উদাহরণ অধিক গরম এবং অধিক ঠান্ডা, এটাও রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদের জন্য অনেক প্রকার একটা নিয়ামত, বলি সুবহানাল্লাহ। মূলত এটার উৎপত্তি স্থল হচ্ছে জাহান্নাম থেকে। কোথায় থেকে? জাহান্নাম থেকে। সংক্ষিপ্ত আকারে আলোচনা করে খেয়াল করে শুনবেন। সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম ফরিয়াদ করে আমার একটা অংশ আরেকটা অংশ খাইস। কি আল্লাহ, একটা অংশ আরেকটা অংশে খাইস, অর্থাৎ আমি পরিপূর্ণ না। তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বললেন, তোমার পরিপূর্ণতার জন্য শ্বাস নিঃশ্বাস করো। কি নিঃশ্বাস করো বলে? শ্বাস নিঃশ্বাস করো। তো গরম সময়ে জাহান্নাম একটা শ্বাস নিঃশ্বাস করেছিল, বিদায় সেখান থেকে অধিক গরমের উৎপত্তি। সেই সময় সেই শ্বাসটা নিক্ষেপ করেছিল জাহান্নাম, সেই সময়টা ছিল তুলনামূলক গরম সময়, সেখান থেকে অধিক গরম আমাদের সমাজের মধ্যে অনেক সময় পর্যবেসিত হয়, আমরা বুঝি। আরেকটা শ্বাস নিঃসরণ করেছিল ঠান্ডার মৌসুমে, বিদায় অধিক হারে ঠান্ডা, সেখান থেকে অধিক ঠান্ডা এবং গরমের উৎপত্তি। তো মূলত ঠান্ডা এবং গরম সেটা জাহান্নামের কঠিন শাস্তি। জাহান্নামের মধ্যে যেমন কঠিন আযাব, গরমদায়ক কঠিন আযাব থাকবে, ঠিক তেমনি ভাবে অধিক ঠান্ডাও থাকবে। মানুষ যেমন ভাবে গরমেও মানুষ মারা যায়, অধিক শীত লাগার কারণে মানুষ মারা যায় কি যায় না? বরফের মধ্যে আপনি দিন রাত থাকতে পারবেন, 2 ঘন্টাও থাকা সম্ভব নয়, শেষ হয়ে যাবে, হাত পা অবশ হয়ে দুনিয়া ত্যাগ করতে হবে। আগুনের মধ্যে আপনি 5 মিনিট থাকতে পারবেন, সবকিছু আপনার জলে ভস্ম হয়ে যাবে। বোঝা গেল গরমও আল্লাহ রাব্বুল আলামিনের আযাব, অধিক ঠান্ডাও মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে। জাহান্নামে যারা যাবে তাদেরকে
আগুন তথা গরম দ্বারাও শাস্তি দেওয়া হবে, অধিক ঠান্ডার মাধ্যমে তাদেরকে শাস্তি আস্বাদন করানো হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্নভাবে শিক্ষা দিয়েছেন, রব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করো, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকো। আমল করার সাথে সাথে দোয়াও আমাদের করতে হবে। সহিহ রিওয়ায়াত দ্বারা বর্ণিত অসংখ্য অগণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দোয়াগুলো রয়েছে। তার মধ্য থেকে ফজিলতপূর্ণ অন্যতম একটা দোয়া হচ্ছে, যেটা আমরা অনেক সময় বলে থাকি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মাগরিবের পরে যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি কোন ধরনের কথাবার্তা না বলে, ফরজ নামাজ আদায় করার পরে 7 বার হলে, কয়বার? 7 বার। ঠিক সেই রকম ভাবে ফজরের নামাজ পড়ার পরে কোন প্রকারের কথাবার্তা না বলে এই আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটা 7 বার পরে আল্লাহ রাব্বুল আলামিন আশা করেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য এই আমলটা আমাদের যাদের নাই, পুরুষ এবং মহিলা, আমরা সবাই মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে এই আমলটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাথে সাথে আপনি অন্যান্য সময় পড়তে পারেন আরেকটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যে কোনো সময় আপনি পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন গাযাবিকা ওয়ান নার। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার সন্তুষ্টি কামনা করতেছি। রব্বুল আলামিন যদি আপনার আমার উপর, আপনার আমার কার্যক্রমে সন্তুষ্ট হয়ে যান, তাহলে আমাদের সবকিছুই সফল। নতুবা দুনিয়ার মধ্যে যতই আমি সফলতা বোধ করি না কেন, যতই আমি টাকা পয়সার মালিক হই না কেন, যতই আমি অট্টালিকার মালিক হই না কেন, যতই আমি সমাজের প্রভাবশালী হই না কেন, যতই আমি সম্মানের অধিকারী হই না কেন, রব্বুল আলামিনের কাছে যদি আমাদের গ্রহণযোগ্যতা না থাকে, তাহলে সবকিছুই আমার বেকার, নষ্ট। আমার চেয়ে নিকৃষ্ট জমিন আর কেউ হতে পারে না। এজন্য রব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা আমলের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আমাদের করতে হবে। সাথে সাথে রব্বুল আলামিনের নানা প্রকারের অসন্তুষ্টিমূলক গজব এবং জাহান্নামের আগুন থেকে আমাদের পানা চাইতে হবে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন, এই দোয়াটা তোমরা বেশি করে করো। এই দোয়াটা আমরা মুখস্থ করার চেষ্টা করবো সকলে। মহিলারা পড়বেন, রাতে পড়েন, দিনে পড়েন, শুয়ে পড়েন, বসে পড়েন, যে কোনো অবস্থায় পড়েন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন গাযাবিকা ওয়ান নার। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার কাছে সন্তুষ্টি কামনা করি, আপনার সন্তুষ্টি প্রার্থনা করি, আপনার সন্তুষ্টি চাই, এবং আপনার সমূহ গজব থেকে, জাহান্নামের আগুন থেকে আমি পানা চাচ্ছি। রব্বুল আলামিন, আমাকে জাহান্নামের কঠিন আযাব থেকে হেফাজত করুন, আমাকে আপনার সমূহ গজব থেকে হেফাজত করে আপনার সন্তুষ্টি আমাকে দান করুন। এই দোয়াটা আমরা সদা সর্বদা করি। তোমার রব্বুল আলামিনের মহান দয়ায় শীতকাল আমাদেরকে দিয়েছেন। এই হাতে গোনা কয়টা দিন থাকবে? এই দিনগুলা, শীতের দিনগুলা বিশেষ করে লম্বা হয় না খাটো হয়? বলেন, লম্বা থাকে। গরম দিনের তুলনায় তুলনামূলক লম্বা থাকে। রাতগুলা, দিন লম্বা হয় না, বাড়তি হয়, খাটো হয়, ছোট থাকে। দিন ছোট থাকে, রাত লম্বা থাকে। বর্তমানে ফজরের নামাজ আমরা জামাতে পড়তেছি প্রায় কয়টা বলেন? 6:10 বা 15। সূর্যোদয় হচ্ছে 5:25 বা 30।
দেখেন কত লম্বা রাত, আর দিনটা একেবারে খাটো। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, শীতকাল হচ্ছে মুমিনদের জন্য, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, রব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করে, তার আমলনামা বাড়ি হোক, তার আমলনামা রব্বুল আলামিনের কাছে অধিক হোক, সেটা কামনা করে, সেটা চায়, তাদের জন্য নিয়ামত স্বরূপ, তাদের জন্য বসন্তকাল বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা শীতকাল আগমন করার সাথে সাথে শীতকালকে অভিনন্দন জানাতেন। কি জানাতেন? অভিনন্দন জানাতেন। তো শীতকাল বলেন এই সমস্ত বিভিন্ন কারণে সেই সমস্ত মানুষদের জন্য, বিশেষ করে যারা সুযোগ সুবিধা বলে পাই না, তাদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে। কিন্তু যারা মুমিন, তারা শীতকাল গরমকাল, অনেক তাবেঈরা আছে, অনেক সাহাবীদের কথা আছে, সেদিকে যাচ্ছি না। সাহাবীরা বলেন সবচেয়ে গরম সময়ে যখন তৃষ্ণার্ত অবারিত থাকে, খুব বেশি তৃষ্ণা পায় গরম সময়ে, সেই দিনেই রোজা রাখতে আমার বেশি পছন্দ হয়। চিন্তা করতেছে কেন? আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য রোজা রাখি, রব্বুল আলামিনের জন্য ইবাদত বন্দেগী করি, আমার রবের ইবাদত বন্দেগী, আমার রবের সন্তুষ্টি কল্পে রোজা রাখার জন্য আমার তৃষ্ণা লেগেছে। এই তৃষ্ণাটা লাগা থাকবে। এমন অবস্থায় আমার রবের কথাটা আরো বেশি স্মরণ হবে। কেন স্মরণ হবে? আমার রবকেই তো পাওয়ার জন্য আমি রোজা রাখছি। এই জন্য তারা গরমকাল আর শীতকাল কোনকালে তাদের জন্য সেই সমস্ত স্পেশাল, সেই সমস্ত গোল্ডেন ভাইব লাভ করনেওয়ালা মুমিনদের জন্য শীতকাল এবং গরমকাল সব কালই সমান। শীতকালকে যেমন তারা সব মারহাবা জানায়, এজন্য যাতে শীতকালে ইবাদত বন্দেগীর সুযোগটা আরো বেশি লাভ করতে পারে, শীতকালকে এই জন্য তারা আরো বেশি সংবাদ জানায়, যাতে রাত্রটা লম্বা হবে আর নফল নামাজটা তার বহুমুখী ইবাদত বন্দেগীটা আরো বেশি করতে পারবে। কিন্তু সেই সমস্ত দিকে আমাদের এই যে লম্বা রাতগুলা যাচ্ছে, স্বাভাবিক ফরজ নামাজের পরে 5 ওয়াক্তের যে নামাজ আছে, এই 5 ওয়াক্তের নামাজের পরে আমরা কয়জন মুসলমান এক্সট্রা আর 4 রাকাত 6 রাকাত 8 রাকাত করি বা 12 রাকাত করি নফল নামাজ পড়ছি? কয়জন? হয়তো অনেক আছেন, অনেক আল্লাহর বান্দা বান্দিরা আছেন, কিন্তু আমরা এই আমলটা সবাই করি। রাত অনেক লম্বা, 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 10 রাকাত 12 রাকাত আপনি নামাজ পড়তে পারেন। দিন অনেক খাটো ছোট, চাইলে আপনি রোজা রাখতে পারেন, মহিলারা রোজা রাখতে পারেন, আমরা পুরুষেরা রোজা রাখতে পারি। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। নফলি আপনার আমার আমলনামা বর্ধনশীল হওয়ার মাধ্যম, আপনার আমার ফরজ নামাজে অনেক ঘাটতি হয়তো আছে, এই ঘাটতিটা পূরণ করতে হলে আপনি নফল দ্বারা পূরণ করতে হবে। এই জন্য শীতকাল হচ্ছে মুমিনদের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বসন্তকাল। এজন্য আমরা কমপক্ষে রাতের বেলা রাত তো লম্বা থাকে, আমরা যদি 10টা 10:30 বা 11টার দিকে ঘুমাই, হ্যাঁ, অনায়াসে আমাদের ঘুমটা পরিপূর্ণ হবে। তাহাজ্জুদের সময় আমাদের ওটা কি অসম্ভব হবে? অসম্ভব হবে না। সারা গরম সময় 7 মাস 8 মাস 9 মাস যায়, তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না। কমপক্ষে যাদের আমাদের লাগাতার মাসে ধারাবাহিক অথবা পাক্ষিক অথবা সাপ্তাহিক অথবা দৈনিক তাহাজ্জুদ নামাজ পড়ার আমাদের অভ্যাস নাই, কমপক্ষে এই শীতের সময়ও চাইলে তো হাতে গোনা কয়টা দিন আমরা যেগুলো লম্বা রাত আছে, চাইলে কি পারি না? চাইলে পারি। লম্বা, অনেক লম্বা রাত। 10টার সময় যদি আপনি ঘুমিয়ে যান, 4টার সময় আপনি উঠতে পারবেন, আপনার 6 ঘন্টা পরিপূর্ণ ঘুম হয়ে যাবে। 4টার সময়টা দরকার নাই, 4:30টার সময়টার পরে তাহাজ্জুদের সময় থাকে, আপনি পড়তে পারবেন। 6 ঘন্টা 6.5 ঘন্টা 7 ঘন্টা আপনার ঘুম হয়ে যাবে। 6 ঘন্টা একজন মানুষের দিনে রাতে 6 ঘন্টা যদি ঘুম হয়ে যায়, তার পর্যাপ্ত পরিমাণ প্রাপ্তবয়স্ক যে কোনো মানুষের 6 ঘন্টা ঘুম হয়ে গেলে তার ঘুমটা পরিপূর্ণ হয়ে যায়। এজন্য রাত্রে আমরা বিশেষ করে তাহাজ্জুদ নামাজের হাতে গোনা কয়টা দিন হইলে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজের অনেক ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দৈনন্দিন আমল ছিল। কমপক্ষে সেই সমস্ত মুমিনদের খাতারে তো আমরা প্রত্যেকে নাম লেখাতে চাই, যারা সারাটা মাস তাহাজ্জুদের নামাজ পড়ে, যারা সারাটা মাস সারাটা জিন্দেগি ফরজ নামাজের সাথে সাথে বহু ধরনের নামাজ, তাসবিহ তাহলিল সহ নানা প্রকারের ইবাদত বন্দেগীর মধ্যে রত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদের গুনাহগান বর্ণনা করতে গিয়ে বলেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। মানুষের মধ্যে থেকে এমন কিছু আল্লাহর বান্দা এবং বান্দীরা রয়েছে, কিছু আল্লাহর বান্দা এবং বান্দীরা এমন রয়েছে যারা রাতের বেলায় খুব সীমিত ঘুমায়, রাতে ঘুমায় একেবারে স্বল্প। এর অর্থটা হচ্ছে ঘুম কম কম ঘুমায় জন্য বাকি সময়গুলো রব্বুল আলামিনের বিভিন্ন ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়। ঘুম যদি তাদের বেশি হয়ে যায়, বেশি সময়টা ঘুমের মধ্যে চলে যাবে, ইবাদত বন্দেগী তাদের কম হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা এবং বান্দীরা, স্পেশাল মুমিন যারা, তারা রাতের বেলায় ঘুমায় কম, তারা কম ঘুমায়, ইবাদত বন্দেগীর মধ্যে প্রায় সময় থাকে, ঘুমায় কম, রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতে থাকে, রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতে থাকে। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রজনীর মধ্যে শেষ রাতের শেষ তৃতীয়াংশে, যখন রাতের তৃতীয় অংশটা চলে আসে, রব্বুল আলামিন তার সমস্ত বান্দা বান্দীদের দিকে রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন। রহমতের দৃষ্টি নিক্ষেপ করে বলতে থাকেন, বান্দারে তোর কি কোনো গুনাহ নাই? আমার কাছে কি তোর প্রার্থনা করতে মন চায় না? দুনিয়ার সমস্ত মানুষ ঘুমে বিভোর, আমার চাইতে দয়াবান, আমার চাইতে মহব্বতের, আমার চাইতে প্রিয় তোর দুনিয়ার জমিনে আসমানে আর কেউ আছে? কেউ নাই, কেউ নাই। আমার বান্দা, আমার বান্দারে, আমার বান্দিরে তুই আমাকে ডাক, তোর বিপদের কথা আমাকে বল, তোর অসহায়ত্বের কথা আমার কাছে উপস্থাপন কর, তোর সমস্ত গুনাহের ব্যাপারে আমার দরবারে একাকিত্ব ভাবে, যে সময় শুধুমাত্র আমি এবং তুই, এই উভয়ের মধ্যে আর কোনো পার্থক্য নাই, আমার কাছে চা, বন্দা তোকে আমি পরিপূর্ণ করে দেব। আমাদের কি মন চায় না এত লম্বা রাত থাকার পরেও মাঝে মধ্যে এইরকম তাহাজ্জুদের নামাজের সময় উঠে একাকিত্ব ভাবে, মানুষ ঘুমে আছে থাকুক, আমি উঠে আমার রবের উদ্দেশ্যে ভালোভাবে ওযু করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আমার রবের সম্মুখে চক্ষু দিয়ে পানি নির্জরণী করে আমার রবকে আমি ডাকবো। যে রব আমাকে সৃষ্টি করলেন, যে রব আমাকে সবকিছুই দিলেন, যে রবের কারণে আমি এখনো আছি, যে রবের কারণে আমি কথা বলতেছি, সবকিছুই তো সেই রবের উসিলায়। এজন্য শীতকাল সবকালেই তো আমাদের করতে হয়। স্পেশাল মুসলমান যারা আছে তারা সবকালেই রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী তাদের জন্য সমান, বিশেষভাবে স্পেশাল সময় আরো বেশি অগ্রগামী হয়। কমপক্ষে এই সুবর্ণ সুযোগগুলো আমরা প্রত্যেক মুসলমান নর এবং নারী প্রত্যেকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। দিনের বেলা চেষ্টা করলে রোজা রাখতে পারি কি পারি না? ছোট দিন আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্তাহের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার, আমরা সবাই জানি, অনেকবার ওয়াজের মধ্যে আমরা শুনেছি, অনেকবার বলা হয়েছে, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা রাসূলের অন্যতম সুন্নত। তাছাড়া প্রত্যেক মাসে 3 দিন, যেটাকে আইয়ামে বীজ বলা হয়, 13, 14 এবং 15, এইগুলা নির্ধারিত নফল রোজা। অন্যান্য যে কোনো নিষিদ্ধ 5 দিন ব্যতীত আপনি যে কোনো দিন রোজা রাখতে পারেন, এইগুলা হচ্ছে নফলি নির্ধারিত রোজা। এইগুলার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহান ফজিলত পক্ষ থেকে যে বলেছেন, সেটাও লাভিত হবে। চেষ্টা করলে 1 সপ্তাহে না হয় আরেক সপ্তাহে, মাসে তো কমপক্ষে মাসের যে কোনো সপ্তাহের সোমবার অথবা বৃহস্পতিবারে আমরা যে কোনো প্রাপ্তবয়স্ক, যে কোনো বয়সের পুরুষ, যে কোনো বয়সের আমরা বাড়িঘরের মহিলা, মা বোন হল চাইলে কি রাখতে পারি না? সঠিক ইচ্ছার অভাব, গুরুত্বের অভাব, আমলের অভাব, ভালোবাসার অভাব। আল্লাহর রাসূল বলেন, সোম এবং বৃহস্পতিবারের ব্যাপারে আল্লাহর দরবারে উপস্থাপিত হয় সোম এবং বৃহস্পতিবারে আমাদের প্রত্যেকের আমলনামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ইচ্ছা করি আমার আমলনামাটা
রব্বুল আলামিনের কাছে এমন ভাবে উপস্থাপিত হোক যাতে আমি রোজাদার। বলি সুবহানাল্লাহ, যাতে আমি রোজাদার। এই জন্য এই আমলটা দিন হাঁটো আছে, শীতের কাল, শীত সিজন চলতেছে, দিন ছোট আছে। আমরা প্রত্যেকেই চাইলে কি করতে পারি, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ সহ যে কোনো তসবিহ ইবাদত বন্দেগী করতে পারি, দিনের বেলা রোজা রাখতে পারি। এই ইহতিমামটা আমরা হাতে গোনা কয়টা দিন হইলে ইনশাআল্লাহ করব, অনেক সওয়াব লাভিত হবে। এরপরে শীতের সিজন হয়, কষ্টকর মানুষ আছে না নাই, অনেক কষ্টে পেরেশানি, তার রাত্রে ঘুমাইতে কম্বল যে উপরে দিবে সেই খাবারটা অনেকের নাই, অনেকের শীত বস্ত্র নাই, আছে না নাই? আপনি খুঁজে দেখেন, অনেক আছে। শহর বন্দরে আপনি চলে যাবেন, দেখবেন রাস্তার মোড়ে, ফুলের মোড়ে অনেক অসহায় মানুষ পড়ে আছে, যাদের ঠিক মতো একটা তলহানিটা পর্যন্ত নাই, কুচি মুচি খাইয়া তারা বই রেখে আছে, খাবার নাই, খাবার নাই, শীত নিবারণ করার মতো খাবার নাই। আমার সামর্থ্য আছে, কাপড়ের অভাব নাই, একটার বদলা তিনটা আমার শরীর ঠান্ডাটা আনেওয়ালা 3-4টা জাম্পার আছে, নানা ধরনের আমার বিদেশি কম্বল, দেশি কম্বল, শীত নির্বাহকারী অনেক জিনিস আছে। কিন্তু আমার গ্রামের মধ্যে যদি বুঝি, অনেক ফ্যামিলি ভাইমু যে কম্বল আছে, যে ঠান্ডার জিনিস আছে, এই জিনিস দ্বারা কিন্তু তার শীত পরিপূর্ণ খাবার হচ্ছে না। আমি মালদার, আমি টেকাদার, আল্লাহ আমাকে টাকা দিয়েছেন, চাইলে মুহূর্তের মধ্যে সবকিছু ফিনিশ করতে পারেন, চাইলে মুহূর্তের মধ্যে তো আমার ইন্তেকাল হয়ে যেতে পারে। এই গ্যারান্টি আমি দিতে পারবো যে আমি আর 1 বছর 10 বছর বাঁচবো? আমার সামর্থ্য আছে, আমার গ্রাম, আমার এলাকা, আমার শহরাঞ্চল ইত্যাদি, হ্যাঁ, এই সমস্ত অসহায় বিভিন্ন প্রকারের মানুষগুলো আছে, সেই সমস্ত মানুষদের মধ্যে খেয়াল করে তাদেরকে শীত বস্ত্র দিতে পারি না, দিতে পারি না তাদেরকে শীত বস্ত্র। আমার সামর্থ্য আছে, আমি সেই সমস্ত মানুষদের দিকে একটু খেয়াল করে একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন কল্পে আমি তাদের প্রতি এই ব্যাপারে খেয়াল করতে পারি না? এটা তো চলমান। এভাবে আরো বহু প্রকারের বিপদগ্রস্ত আছে, ইত্যাদি ব্যাপারে আমাদের খেয়াল থাকা উচিত। আমাদের ঈমানকে বাড়ি করতে হলে, আমাদের আমলকে কবুল করাতে হলে, রব্বুল আলামিনের দরবারে জবাব দিতে হলে, সেটাও তো সহিহ হাদিস, তিরমিজি শরীফের হাদিস। হাসরের ময়দানে রব্বুল আলামিন বলবেন, আমি নিরস্ত্র ছিলাম, তুমি আমাকে পোশাক দাও নাই, আমি অনাহার ছিলাম, তুমি আমাকে খানা দাও নাই। লম্বা হাদিস। বান্দা বলবে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তো সারা জাহানের পালনকর্তা, তোমাকে আমি কেমন ভাবে খাওয়াবো? তুমি তো সারা জাহানের মালিক, তোমাকে আমি কেমন ভাবে পরিধান করাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, দুনিয়াতে থাকা অবস্থায় তোমার পাশে, তোমার জানা মতে অথবা একটু খোঁজ করলেই তুমি পাইতা, অনেক নিরস্ত্র মানুষ ছিল, ঠান্ডায় থরথর করে কাঁপছে। তুমি চেষ্টা করলে তার ঠান্ডাকে তুমি নিবারণ করতে পারো, তাকে তুমি বস্ত্র দান করতে পারো। সেও নয়, সে নানা প্রকারের সমস্যায়, নানা প্রকারের বিপদে বেষ্টিত ছিল। তোমার সাধ্য ছিল, চাইলে তুমি তোমার পক্ষ থেকে আল্লাহ আমার দেয়া সম্পদ দিয়ে তার অসুবিধাগুলোকে সুবিধা করতে পারতে, তাকে খানা দিতে পারতে। সেই সমস্ত মানুষদেরকে, অসহায় মানুষদেরকে যদি খানা দিতে, সেই সমস্ত নিরস্ত্র আমার বান্দা এবং বান্দীদেরকে যদি কাপড়ের ব্যবস্থা করে দিতে, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খাওয়ানোর নামান্তর হয়ে যেত, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কাপড় প্রদান করার সমান হয়ে যেত। বান্দা তখন আর কিচ্ছু বলতে পারবে না। এজন্য আমরা এই ব্যাপারটা প্রত্যেকে আমাদের সামর্থ্য অনুযায়ী, গরিব অসহায় মানুষ নানা প্রকারের আমাদের সমাজের মধ্যে এখনো আছে, সেই দিন আসার আগে, যেদিন আপনি হয়তো অনেক আছে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, বান্দা ঘর থেকে বের হইবে অনেক টাকা নিয়ে, অনেক সম্পদ নিয়ে, সারাটা দিন ব্যয় করবে, সারাটা দিন হাঁটবে দান করার জন্য, একটা মানুষও পাইতো না দান গ্রহণ করতে পারা। তুলনামূলক এই সময়টা কিন্তু সম্মুখ দিকে তুলনামূলক এসে যাচ্ছে। আজ থেকে 10 বছর 15 বছর আগে মানুষ আরো অবস্থা খারাপ ছিল, ছিল কি ছিল না? 10-15 বছর আগে অনেক গ্রামের মধ্যে এই মাটির ঘর ছিল, টিন সেট ছিল, নেড়ার ঘর ছিল, ইত্যাদি আছে না নাই? ছিল। এখন সেই সমস্ত ব্যাপারগুলো আছে তেমন খুঁজে পাইবেন না। বোঝা যাচ্ছে এর দ্বারা প্রতিমান হয়, দিন দিন মানুষকে বলা হচ্ছে। আপনি 10 বছর আগে যাকে খয়রাত, সে যে কামনা করছিল, যদি আমি পাইতাম
আমার অবস্থাটা সচ্ছল হইতো, 10 বছর এই বর্তমানে মানে এইরকম অনেক ফ্যামিলি আছে আপনার দানের আর খেয়াল করে না, সে সচ্ছল হয়ে গেছে। এই সমস্ত দ্বারা বোঝা যাচ্ছে এই অবস্থাটা আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী দিন দিন সংকীর্ণ হয়ে আসছে। এই জন্য আল্লাহ রসুল বলেন সেই দিন আসার আগে আগে তুমি আমলের মধ্যে অগ্রবর্তী হও, দান সদকা খয়রাতের ব্যাপারে অগ্রবর্তী হও। যেদিন আপনি বের হবেন, সারাদিন অতিবাহিত করবেন, সারা রাত অতিবাহিত করবেন, একজন মানুষও আপনার দান গ্রহণ করলে আপনি পাইবেন না, পাইবেন না। সে বলবে ভাই আমিও তো দান করতে চাই, আমারও তো দান গ্রহণ করতে পারছি না, আজ আমার অনেক কিছু আছে কিন্তু আমার সেই দিকে খেয়াল নাই। অনেক ধরনের মানুষ বিভিন্নভাবে বিপদগ্রস্ত হয়ে আছে, সেই সমস্ত ব্যাপারে হয়তো তেমন একটা খেয়াল করতেছি না। এই জন্য আমাদের প্রত্যেকের সাধ্য মোতাবেক আমাদের ইমানকে মজবুত করার জন্য, আমাদের আমলকে বাড়ি করার জন্য এই বিষয়টাও আমরা প্রত্যেকে আন্তরিকভাবে রেজাক মওলার জন্য চেষ্টা করব। সর্বোপরি এই যে আমলগুলা, নফল ইবাদত বন্দেগী বলি, তাসবিহ তাহলিল বলি, আর যে কোনো প্রকারের সদকা খয়রাত বলি, আর যাই বলি, আপনার আমার সবকিছু কার জন্য বলেন? কার জন্য? দুনিয়ার কাউকে দেখানোর জন্য? দুনিয়ার কারো যদি উদ্দেশ্য হয় যে আমাকে এই বলক সেই বলক, বা যে কোনো কিছু করো, মাদ্রাসায় দিলেন, মসজিদে দিলেন, গরিব অসহায় ব্যক্তিকে দিলেন, হ্যাঁ, বেমারগ্রস্ত মানুষকে দিলেন, সদকা বা হাদিয়া হক নয়, কারো হক সেটা ভিন্ন কথা, এটা তো দিতেই হবে। আপনি আযাব থেকে বাঁচতে হলে সেটা পূরণ করতে হবে। সাধারণত যেটা সদকা বলা হয় আল্লাহ সন্তুষ্টির জন্য, হাদিয়া বলা হয় কোনো ধরনের বিনিময় ছাড়া, কোনো ধরনের স্বার্থ ছাড়া। এই সমস্ত যে কোনো প্রকার কিছু দিয়ে যদি আপনি তার কাছ থেকে যে আপনি বিনিময় কামনা করেন, অথবা দুনিয়ার কোনো মারহাবা, দুনিয়ার কোনো অভিনন্দন, বা আমার নামটা উচ্চ সুরে আলোচনা হোক, সেই ব্যাপারটা যদি আপনার মনের মধ্যে আসে, আপনারাই ফতোয়া দেন, লাভ হবে না ক্ষতির কারণ হবে? ধ্বংসের কারণ হবে সাহাব। এই জন্য আমরা চেষ্টা করব সম্পূর্ণ, মাঝে মধ্যে দিতে হয় কেন? আরেকজনের উৎসাহ বাড়ার জন্য। এই যে ওয়াজের মধ্যে অনেক সময় ঘোষণা করা হয় বা বলা হয় যে মুখে দিয়েছেন তুমুকে দিয়েছেন, সেটা কর্তৃপক্ষ তার ইচ্ছা থেকেই বলেন যাতে আরো মানুষের উৎসাহ হয়। কিছু ক্ষেত্রে বলা হয় যাতে উৎসাহ হয়, কিন্তু কোনো মানুষ টাকা দিয়ে অথবা যে কোনো জিনিস দিয়ে বলে যদি সাহেব আমার নামটা উচ্চশিরে বলবেন বা আমার নামটা বড় করে লিখবেন, বলেন একটা পয়সার লাভ হবে না ধ্বংসের কারণ হবে? সেটা আমাদের বুঝতে হবে। কেন? উত্তর একটাই, অনেক উত্তর আছে, উত্তর একটাই, প্রকৃতপক্ষে এই সমস্ত কোনো কিছুর মালিকই কিন্তু আমি নই। আমি বলতেই কিছু নাই, বিগত জুম্মার মধ্যে না, এর আগের জুম্মার মধ্যে বলেছি, আমি বলতেই তো মূলত কেউ নাই, যে কোনো কিছুর মালিক তো মূলত আমি নাই। আজ যদি আমি ইন্তেকাল হয়ে যাই, এই যে মসজিদে নামাজে আসলাম, আমার মৃত্যুর সাথে সাথে আমার ব্যাংকে যদি কোটি 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 টাকা থাকে, বলেন একটা টাকার মালিক আমি না? ইসলামী শরীয়ত মোতাবেক আমার সন্তানাদি, আমার সন্তানেরা, আমি মালিক কিচ্ছু নেই। সক্রাতের আগে আগে, সক্রাত শুরু হওয়ার আগে আগে যা কিছু আমি করব সেগুলাই আল্লাহর যদি সহায় নিয়তে হয়, আল্লাহর অ্যাকাউন্টে রিজার্ভ থাকবে, সেগুলোর প্রতিদান আমি পাবো। কিন্তু সক্রাত শুরু হওয়ার পরে তওবা কবুল হয় না। আপনার আমার কিচ্ছু, এই সময় যদি আপনি সমস্ত কিছু দান করে দেন, বলে সমস্ত কিছু মাদ্রাসার মধ্যে ওয়াকফ করে দিলাম, আমার সমস্ত কিছু তমুকের নামে ওয়াকফ করে দিলাম, সেটা কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। কেন? এখন আর আপনার সময় নাই, শেষ ডেট ওভার হয়ে গেছে। এই জন্য এই বিষয়টা যদি আমরা প্রকৃতপক্ষে বিশেষ করে সমাজের দ্বারা ধনী, সমাজের দ্বারা প্রভাবশালী, এই বিষয়টা যদি বুঝতাম, কোটি 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 টাকা ব্যাংক পারে করতাম না, আর লোন অট্টালিকা বিভিন্ন কিছু বানাইতাম, ঠিক আছে করতাম সেই সমস্ত কিছু আমার সন্তানদের জন্য, তাদেরকে হাদিসের মধ্যে আছে আপনার সন্তানদেরকেও সাধ্য মোতাবেক স্বাবলম্বী রেখে যেতেন, যাতে আপনার সন্তানেরাও অন্যের হাতে হাত না পাতে। কিন্তু এইটা করার লাগিয়া টাকার পাহাড় আমি করলাম, সবকিছুর পাহাড় করলাম, আল্লাহর রাস্তায় নাই, আমার চতুর্দিকে অনেক অসহায়ত্ব আছে, অনেক ব্যাপারগুলো আছে, সেগুলা খেয়ালই করলাম না। এটা কিন্তু প্রকৃতপক্ষে সেটা নাই। এটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে আমরা যারা আল্লাহকে ভয় করি সেটা ভাবতে হবে, বুঝতে হবে। এই সমস্ত বিষয়গুলা তারাই বুঝে, কারা যা একটা করেছি, সেই সমস্ত শীতকাল গরমকাল এই সময়ের আবর্তন হায়াতমত মানুষের সবকিছু নিয়ে চিন্তা যারা করে, তারাই যারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে। সেই সমস্ত বৈশিষ্ট্যপূর্ণ ব্যক্তিদের, মুমিন বান্দা এবং বান্দীদের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইল
والنهار لآيات لأولي الألباب আল্লাহ রাব্বুল আলামিন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমানকে সৃষ্টি করেছেন বলেন আসমানের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন সামাওয়াত জমিনের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার রাত এবং দিনের আগবাবরণ সব সময় কি দিন থাকে বলেন না না দিনের পরে রাত আসে রাতও কিন্তু সব সময় থাকে না রাতের পরে আবার দিন আসে আপনারা 100% বিশ্বাস অন্তরের মধ্যে রেখেন বলেন এই রাত এবং দিনের আবর্তনটা কে করেন কে করেন আর কারো কি শব্দ আছে কোনো শব্দ নাই যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন পরিবর্তনশীল ঠিক তেমনি ভাবে রাত এবং দিনের আবর্তনশীল রব্বুল আলামিন করেন ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব রব্বুল আলামিন বলেন এই সমস্ত ব্যাপারগুলোকে নিয়ে চিন্তা করে ফিকির করে অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইত ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাইয় দিনকে রাতের ভিতরে আবর্তন করেন রাতকে দিনের ভিতরে আবর্তন করেন অনেক মানুষ দুনিয়ার মধ্যে আসে আবার অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে যায় হায়াত দিয়েছেন মৃত্যু দিয়েছেন সবকিছু আবর্তন একের পর এক হতেই থাকে এইভাবেই তো জীবনটা চলতে থাকবে সবকিছুর মালিক সবকিছুর মালিক সবকিছুর একমাত্র সৃষ্টিকর্তা কে বলেন রব্বুল আলামিন এই সমস্ত ব্যাপার নিয়ে সেই সমস্ত বান্দা এবং বান্দীরা চিন্তা করে ফিকির করে যারা আল্লাহকে বিশ্বাস করে যারা আল্লাহকে মানে যারা প্রকৃতপক্ষে আখিরাতকে বিশ্বাস করে উলিল আলবাব যারা এই সমস্ত ব্যাপার নিয়ে ফিকির করে তাদেরকেই রব্বুল আলামিন উলিল আলবাব বলেছেন আচ্ছা বলেন দিন এবং রাতের পরিবর্তন হায়াত এবং মওত এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কয়দিন চিন্তা করছি এই যে শীতকাল গরমকাল শীতের পরে শীত গরম আসে গরমের পরে শীত আসে এই যে বিভিন্ন আবর্তন পরিবর্তন সাগরের ঢেউ পাহাড় নদী পর্বত এই সমস্ত ব্যাপার নিয়ে কয়দিন আপনি চিন্তা করেছি হায় রে হায় আল্লাহ রাব্বুল আলামিন আমি অন্য একটা বানানোর আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যাপারগুলোকে নিয়ে যে সৃষ্টি করলেন প্রত্যেকটা বিষয় পরিপাটিভাবে রাখতেছেন এই সমস্ত ব্যাপার নিয়ে চিন্তা কয়দিন করছি সাহাব হল এই সমস্ত ব্যাপার নিয়ে চিন্তা করেন আল্লাহকে পাইতে দেরি হবে না প্রকৃতপক্ষে সেই সমস্ত মুমিন মুসলমানগুলো এই সমস্ত ব্যাপার নিয়ে চিন্তা করে প্রকৃতপক্ষে যারা আল্লাহকে মানে প্রকৃতপক্ষে যারা আল্লাহকে সিজদা করে বলি সুবহানাল্লাহ সেই সমস্ত বৈশিষ্ট্যপূর্ণ মানুষের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে পরবর্তী আয়াতে রব্বুল আলামিন বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض الذين يذكرون الله قياما সেই সমস্ত জিনিসগুলো নিয়ে এই সমস্ত সৃষ্টি জগৎ নিয়ে এই সমস্ত আল্লাহর বান্দা এবং বান্দীরা চেষ্টা ফিকির করে চিন্তা করে আল্লাহকে পাওয়ার জন্য নাজাত লাভের জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের মধ্যে রব্বুল আলামিনের ইবাদত বندگির মধ্যে দিন রাতের 24টা ঘন্টা কাটায় যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহর ইবাদত বندگি করে যারা বসা অবস্থায় রব্বুল আলামিনের ইবাদত বندگি করে ওয়ালা জুনুবিহিম যারা শোয়া অবস্থায় রব্বুল আলামিনের ইবাদত বندگি করে যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহকে বলে না যারা বসা অবস্থায় আল্লাহকে বলে না যারা রাতে ঘুমের সময় আল্লাহকে বলে না সেই সমস্ত মানুষেরা এই রব্বুল আলামিনের এই সমস্ত সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা করতে থাকে আর বলতে থাকে الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض আসমান এবং জমিনকে নিয়ে ইত্যাদি সমস্ত ব্যাপারকে নিয়ে চিন্তা করে আর রব্বুল আলামিনের কাছে বলেন প্রার্থনা করেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা ওগো আল্লাহ রব্বুল আলামিন আপনি যা কিছু সৃষ্টি করেছেন কোন একটা সৃষ্টি কিন্তু অনর্থক নয় কি নয়
অনর্থক নয়, সবকিছুই আমাদের কল্যাণের জন্য আপনি সৃষ্টি করেছেন, সবকিছুই বিভিন্ন ভাবে সৃষ্টি করেছেন। এই সমস্ত সৃষ্টি জগৎকে দেখে আপনি রব্বুল আলামিন আমাকে যাতে আমার বান্দারা চিনতে পারে, এই জন্য আপনি সমস্ত সৃষ্টি জগৎকে এত সুন্দরভাবে সাজিয়েছেন। আর রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, শব্দ দিয়েছো, সবকিছু সৃষ্টি করেছো, এই সমস্ত সৃষ্টি জগৎকে দেখে আপনাকে না দেখে বিশ্বাস করেছি, আপনার হাবিবকে না দেখে বিশ্বাস করেছি, আপনাকে পাওয়ার জন্য দাঁড়ানো অবস্থায় ইবাদত বন্দেগী করি, আপনাকে পাওয়ার জন্য বসা অবস্থায় ইবাদত বন্দেগী করি, আপনাকে পাওয়ার জন্য, একমাত্র আপনাকে পাওয়ার জন্য শুয়া অবস্থায় আপনার ইবাদত বন্দেগী করি। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, সব কিছু আপনার জন্য করলাম, যদি আপনি আমাকে জাহান্নামের আগুনে দিয়ে দেন, আমার চাইতে না হলো মান্নার কেউ হতে পারে না। এই জন্য ওগো আল্লাহ রাব্বুল আলামিন, সব কিছু মানলাম, সব কিছু স্বীকার করলাম, এই সমস্ত বিনিময়ে তুমি রব্বুল আলামিন এবং তোমার জাহান্নামের কঠিন আযাব থেকে আমাকে নাজাত দিন। বলেন সুবহানাল্লাহ। বান্দারা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকে আর জাহান্নাম থেকে পানা চাইতে থাকে। এই জন্য আমরা আল্লাহর রাসূলের বার্তা অনুযায়ী জাহান্নাম থেকে পানা চাইব, ইবাদত বন্দেগী করবই, আর যে নির্ধারিত সুন্নাহ সম্বলিত যে সমস্ত দোয়াগুলো আছে এই সমস্ত দোয়াগুলো আমরা করব। আর যতদূর সম্ভব নফলি ইবাদত বন্দেগী একাকিত্বভাবে করার চেষ্টা করব। আর কিছু কিছু আমল এমন ভাবে আমরা প্রত্যেকে রাখবো, যেই আমলটা খেয়াল রাখবেন, যেই আমলটা শুধুমাত্র আপনার আল্লাহই জানে, আপনার স্ত্রীও কিন্তু জানে না। এমন কিছু আমল আপনি সমাজে রেখে যান, এমন কিছু আমল আপনি মাঝে মধ্যে করেন বা যে কোনো সময় করেন, যেটা শুধুমাত্র আপনি করবেন আর আপনার আল্লাহই জানেন, আর কেউই জানে না দুনিয়ার। আশা করা যায় এই সমস্ত আমল প্রকৃত আল্লাহর বান্দারা খেয়াল করে। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত কুরআন সুন্নাহর আলোকে আলোচনা মধ্যে বরকত দান করুন এবং আমলে পরিণত করার জন্য তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত একটা কথা, অনেক মহিলাদের আবদার আমাদের এই যে আলোচনার পরে দোয়া করা, অনেক সময় আবদার করেন। আমাদের সাধারণত তো নামাজের পরে দোয়া হয়, সেটাও তো দোয়া হবে সংক্ষিপ্ত আকারে। এই জন্য আলোচনা করার পরে যে সংক্ষিপ্ত আকারে দোয়ার, এটার মধ্যে একটা বরকত আছে। দিনী আলোচনার পরে দোয়ার পরে এর বলে আমরা সুন্নত করলাম ইত্যাদি। এই জন্য আমরা দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমরা জিন্দেগির ছোট বড় তামাম গুনাহ করে মাফ করে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া আকরামাল আকরামিন। ইয়া আল্লাহ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ, ইয়া আল্লাহ মসজিদে আপনার অন্যতম ফরজ বিধান জুমার নামাজ আদায়। এই জুমার নামাজ আদায় করার জন্য আমরা সবাই মসজিদে সমবেত হয়েছি। আমাদের এই আশারে জবারে এই ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ এই সমস্ত ইবাদত কবুল আর মঞ্জুর করে এই সমস্ত রসিলায় আমাদের জিন্দেগির तमाम গুনাহ করে মাফ করে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া আকরামাল আকরামিন। আমাদের এলাকার, আমাদের গ্রামের অনেক মা বহিন হল মওলা, প্রত্যেকের মাফ করে দাও। ইয়া আল্লাহ তাদেরকে আমলে সালিহা হিসেবে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ আবিদা সালিহা হিসেবে কবুল আর মঞ্জুর করো মাবুদ। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমরা প্রত্যেকের দুনিয়া আখিরাতের সমস্ত বালাই দান করো। ইয়া আল্লাহ আমরা মুর্দেগান হলে মাফ করে দেও। ইয়া আল্লাহ আমরা খলিজার টুকরা মা বাবারে মাফ করে দেও। ইয়া আল্লাহ আমরা মা বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও।
ইয়া আল্লাহ আমরা মা বাবার কবরের জান্নাতুল বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ মা বাবা যদি আমরা রেবরো কাহো না লইয়া মায়া মহব্বত না করিয়া ইয়া আল্লাহ দুনিয়ার আলো বাতাস না দেখাইতা, ইয়া আল্লাহ হয়তো আজকে এই আলোতে আমরা আইতাম না। ইয়া আল্লাহ দয়া করি মায়া করি আমরা যারা মা বাবার আইলেছি, ইয়া আল্লাহ আমরা খবরের যাত্রী মা বাবারে মাফ করিয়া দাও মাহবুব। আমরা মা বাবার খবরের জান্নাতুল বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ আমরা দাদা দাদি নানা নানি খেয়ে শাকারি বাতি স্বজন সবাই রে মাফ করো। ইয়া আল্লাহ আমরা জিন্দেগান আমলের কামিল তোর হেদায়েত নসিব করো। ইয়া আল্লাহ দিনের উপরে চলারে সহজ করিয়া দাও। ইয়া আল্লাহ সর্বপ্রকারের ইয়া আল্লাহ আপনার সন্তুষ্টিমূলক কাজে আমাদের সবাইকে লেগে থাকার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আপনার সমূহ নাফরমানি থেকে আমরা সবাই হেফাজত করো। ও মাহবুদ আমরা পক্ষ থাকি অসংখ্য গণিত দুরূদ আর সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজাত নিয়ে পৌঁছে। ইয়া আল্লাহ আপনার মায়ের বান্দা বান্দি, ইয়া আল্লাহ অনেক দোয়ার দরখাস্ত প্রত্যেকের নেক হাজত রে আপনি কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ প্রত্যেকের অন্তর নেক বাসনারে আপনি কবুল আর মঞ্জুর করো। অনেক বেমারগ্রস্ত ইয়া আল্লাহ আপনার বেমারি হলে দার শিফা আনা থেকে শিফা নসিব করো। ইয়া আল্লাহ অনেক বিদেশ যাইতা, ইয়া আল্লাহ অনেক আশা আকাঙ্ক্ষা তারা বিদেশ যাওয়ার সহজ করিয়া দেও। ইয়া আল্লাহ অনেক বিদেশে বেকারগ্রস্ত হইয়া চলাফেরা করতে আছেন, অনেক আনলিখেন প্রত্যেকের আপনি মৌলা প্রত্যেকের আপনি কফিল আর জিম্মাদার বনি যাও। ইয়া আল্লাহ প্রত্যেকের সুস্থতার জিন্দগি সফলতার জিন্দগি দান করো মাহবুব। ইয়া আল্লাহ অনেক আপনার মায়ের বন্ধা বান্ধব হল ইয়া আল্লাহ ধারাবাহিক যাইতে আছেন উমরা পালন করার জন্য, তাদের উমরারে আপনি কবুল আর মঞ্জুর করো। আমরা প্রত্যেকের বারবার হজ্জে মাবরুর নসিব করো মাহবুব। ইয়া আল্লাহ আমরা এলাকার আমরা গ্রামের ইয়া আল্লাহ অনেক ইয়া আল্লাহ ভাই বেড়াদের অনেক ইয়া আল্লাহ মহিলা উমরার মধ্যে যাইতা, ইয়া আল্লাহ তারা এই উমরারে যাওয়ারে আওয়ারে কবুল আর মঞ্জুর করো। সহিভাবে এই সমস্ত নেক আমলগুলা পালন করার তৌফিক দান করো মাহবুব। আমরা পক্ষ থেকে লক্ষ্য করি সালাত ওয়া সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাত নিয়ে পৌঁছে দাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وسلام على المرسلين والحمد لله رب العالمين.